জামে মসজিদ ও প্রধান শিক্ষক স্বল্প মহিলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد সবাই প্রাণ খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে তার কালামে পাক তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাই কোরআন পড়লে কি গুনাহ হবে? একটু আমাদের জবানটা খুলে তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? আসুন সবাই সওয়াবের নিয়তে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى آخر الآية। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ঠিক না? মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে আশেপাশের শয়তানগুলো তাড়িয়ে সবাইকে জানান দিতে হবে যে এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল হওয়াতে আপনারা কি অসন্তুষ্ট? খুশি তো? আলহামদুলিল্লাহ। তাই শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ দয়ায় এইরকম একটা আয়োজন অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা করতে পেরেছি। তখনই সার্থক হবে যখন পুরো প্যান্ডেল ভরপুর হবে, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবে, তখন আমাদের আজকের এই কষ্টটা সার্থক হবে। আমরা দোয়া করি মহান রব যেন আমাদেরকে আজকের এই মাহফিলটাকে কবুল করেন, আমিন। তাই আজকে স্বল্পমাহেরা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদ তালুকদার, সভাপতি অত্র মাদ্রাসা ও কেন্দ্রীয় আলা হাদিস জামে মসজিদ। সামনে উপবিষ্ট জাতির তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ, বয়সে মুরব্বিয়ান, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সবাই সেই মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুলের সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সময় খুব একটা বেশি নষ্ট করব না। আমাদের মেহমানরা আমাদের মাঝে এসে উপস্থিত, আল্লাহ যদি চাই তাহলে আমাদের প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু উন্নয়ন কলমে মাহফিল, তাই আমি আপনাদেরকে একটু বিরক্ত করব, সময় দেবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের কার্যক্রম নিয়ে একটু সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে দিয়েছেন এই ইসলামের মূল ভিত্তি হিসাবে। ইসলামটা যেটার উপরে দাঁড়িয়ে থাকে এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এবং পাশাপাশি এই ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য একটি জিনিসের প্রয়োজন, সেটা হলো অর্থ। সেটা কি? অর্থ ছাড়া কখনো ইসলাম চলতে পারে না। যারা মনে করে যে টাকা আবার ইসলামের জন্য লাগবে কেন, তাদের ধারণা মূলত ভুল। আমার নবীজি যখন ইসলাম প্রচারণা শুরু করেন তখন তার মূল অর্থের যোগানদাতা একজন ছিলেন, নামটা কেউ বলতে পারবেন? সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শ্রেষ্ঠতম ধনী ছিলেন মক্কা। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় স্ত্রী ছিলেন। তার অর্থ থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিনিময়ে ব্যয় করেছেন এবং সেটার আঙ্গিকে ইসলাম তাকে দাঁড় করিয়েছেন আস্তে আস্তে করে। আজকের পৃথিবীতে একটা ধর্ম বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে, সেটা হলো খ্রিস্টান ধর্ম। এটার কারণ কি আমরা বলতে পারি? এটার কারণ হলো অর্থ, টাকা। খ্রিস্টানরা তাদের ধর্মের পেছনে যে অর্থ ব্যয় করে, মুসলিমরা তার চাইতে অনেকটাই পেছনে রয়েছে। অথচ ইসলাম আমাদেরকে যেভাবে সুসংবাদ দিয়েছে, আমাদেরকে যেভাবে আগাইতে বলেছে, যদি আমরা এই মিশন নিয়ে আগাইতে পারতাম তাহলে আমরা তাদের চাইতে অনেক গুণে বেশি আগিয়ে থাকতাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূচনা যখন করেছে, সূচনাতেই তিনি দুনিয়ার মানুষদেরকে একটা বিষয় জানাইয়া দিয়েছেন। তিনি বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কিতাবটা নাযিল করে দিয়েছি রে গোলাম, আমার কিতাবের মধ্যে একটা ভুল থাকা তো দূরের কথা, এইখানে সন্দেহ করার মতো কোনো অবকাশ আছে নাকি? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই কিতাব নাযিল করে দিয়েছি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই রে বান্দা। অতএব কান খাড়া করে শুনে নাও, আমি এরপরে কি বলতেছি। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ আমার এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত বানিয়ে দিয়েছি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নিশ্চয় যারা নাকি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে বান্দাগুলো নাকি না দেখা জিনিসের প্রতি ঈমান আনয়ন করেছে। আমরা কি বিশ্বাস করি নাকি? আল্লাহকে দেখেছি আমরা, জান্নাত দেখেছি, জাহান্নামকে দেখেছি নাকি? আপনারা কেউ দেখেছেন মনে হয়? দেখেন নাই? কেউ দেখি নাই, কিন্তু এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না? পরিপূর্ণ বিশ্বাস আছে, ঠিক কি না? এই আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেছে ওরা হলো ঈমানদার যারা নাকি অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা হলাম ঈমানদার, নিজেদেরকে মুমিন দাবি করে থাকি। আমরা আল্লাহকে কখনো দেখি নাই, আমরা কখনো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন তারা হলো ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ তিনটা গুণের কথা এই আয়াতে বলেছেন। কয়টা গুণ? প্রথম নাম্বার গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই গুণের ব্যাপারে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে থাকে সবাই এক কথায় বিশ্বাস করে নেয়, সবাই এই দাবিটা পূরণ করে, ঠিক কথা। কিন্তু দ্বিতীয় দাবি, দ্বিতীয় যে গুণ রয়েছে, এই গুণের ব্যাপারে আমাদের ভেতরে অলসতার কোনো ঘাটতি নাই। يؤمنون بالغيب ويقيمون الصلاة। সালাত আদায় করি সবাই, সবাই করে নাকি ভাই? যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এরা কি সবাই সালাত পড়ে, নামাজ পড়ে? ভাই পড়ে না। এই জায়গাতে ফেল মেরে দিয়েছে। এক নাম্বার গুণ প্রত্যেকটা নামধারী মুসলমানের ভেতরে রয়েছে, কিন্তু দ্বিতীয় নাম্বার গুণটা প্রত্যেকটা মুসলমানের ভেতরে নাই। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি, তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে অর্থ দিয়েছি, এই সম্পদ এবং অর্থ থেকে আমার রাস্তায় তারা খরচ করে। এই গুণটাও আছে আমাদের, ধরতে মনে হয় না? আছে মোটামুটি, তাই না?
তবে কম। আমাদের চিন্তা হলো যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আমাদের অর্থ কমে যাবে। আমাদের চিন্তা হলো যদি আল্লাহর জন্য আমরা যদি ব্যয় করি তাহলে আমাদের সম্পদ কমে যাবে। এটা শয়তান আমাদেরকে ভয় দেখায়। এই কথাটা আমি বলিনি, বলেছেন একজন, তিনি রব্বুল আলামিন। তিনি বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই আল্লাহর গোলামেরা শোনো, এই আমার বান্দা বান্দিরা কান খুলে শুনে নাও। শয়তান তোমাদেরকে ভয় দেখায়, শয়তান তোমাদেরকে ভয় দেখায় তোমরা যে অর্থের মালিক রয়েছো, তুমি যদি তোমার অর্থ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার রাস্তায় যদি তুমি একটু ব্যয় করে থাকো, একটু টাকা যদি তুমি খরচ করে থাকো, দান করে থাকো, তাহলে তোমার টাকা কমে যাবে, তোমার অর্থ কমে যাবে, তোমার সম্পদ কমে যাবে। আমি আল্লাহ বলি না রে না বান্দা না, শোনো, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা। না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি তার ক্ষমা এবং তার অনুগ্রহের দিকে আহ্বান করেন, আর শয়তান তোমাদেরকে আহ্বান করে তোমাদেরকে গরীব হওয়ার দিকে, তোমাদেরকে কৃপণতা হওয়ার জন্য আহ্বান করে থাকে শয়তান, তোমাদেরকে অপকর্ম করার জন্য শয়তান আহ্বান করে থাকে। আর আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করি, না রে বান্দানা আমার ক্ষমার দিকে আসো, না রে বান্দানা তোমরা আমার অনুগ্রহের দিকে ধাবিত হও। তোমরা যদি দান করে থাকো, তোমরা যদি খরচ করে থাকো, তাহলে আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমার সম্পদটা বাড়াইয়া দেব। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম كمثل حبة أنبتت 7 سنابل في كل 100 حبة। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এ আমার বান্দারা শুনে নাও, তোমার ব্যয়টার উদাহরণ আমি আল্লাহ দিতেছি। তুমি যে আমি আল্লাহর জন্য খরচ করবা, তোমার খরচের যে অর্থ সেটাকে আমি আল্লাহ কি করে থাকি, তোমাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। একটু কানটা খাড়া করতে হবে বাপজানেরা আমার, একটু মনের দরজা খুলে দেওয়া লাগবে, একটু ভালো করে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে একটু ডাক দিয়ে বলতেছেন, কি হবে তোমার জন্য তোমার অর্থটা, তুমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকো, তোমার ব্যয়টা কি হবে শুনে নাও। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি 100 হাব্বা। তুমি যদি ওই জমিনের উপরে একটা বীজ বপন করে দেখো, একটা শস্য দানা যদি বপন করো, তোমার ওই বপন করা একটা বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দানা আমি আল্লাহ বানায়া দেই। একটা শস্য দানা থেকে আমি আল্লাহ একটা মাত্র গাছ উৎপন্ন করে দেই। হে আমার বান্দারে শোনো, তোমার একটা গাছ থেকে আমি আল্লাহ একটা শীষ বের করে দেই, আর একটা শীষের মধ্যে আমি আল্লাহ 70 থেকে 700 পর্যন্ত দানা তৈরি করে দেই। সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম শোনো, যেমন করে দুনিয়ার মানুষগুলো ধানের বীজ বপন করে, ভুট্টার বীজ বপন করে, গমের বীজগুলো বপন করতে থাকে, একটা দানা থেকে যেই আল্লাহ রাব্বুল আলামিন 700টা দানা তৈরি করে দিতে পারে দুনিয়ার জমিনে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার একটা টাকাকে কিয়ামতের মাঠে 700 টাকায় রূপান্তর করতে পারবে না? শুধু 700 নয় ভাই,
7,00,000 নয়, 7,000 নয়, 7 কোটি নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার বান্দারে শুনে রাখো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আল্লাহর রাস্তায় তোমরা যদি ব্যয় করতে পারো, তোমরা যদি 1 টাকা ব্যয় করো, ওই কিয়ামতের মাঠে তোমরা দেখতে পাইবা তোমার ওই 1 টাকাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লালন পালন করেছে, এমন ভাবে লালন পালন করেছে, ওই কিয়ামতের মাঠে যখন তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তোমার আমলনামাগুলো যখন বড়ই ভয়াবহ হয়ে যাবে, কিয়ামতের পরিস্থিতি যখন জটিল কঠিন হয়ে যাবে, যখন মানুষগুলো হাহাকার করবে, একটা সওয়াবের জন্য মানুষগুলো যখন মানুষের দ্বারে দ্বারে দৌড়াবে, এমন সময় একজন দানবীর ভাই সে লক্ষ্য করে দেখবে তার আমলনামায় তো এতগুলো সওয়াব হওয়ার কথা ছিল না। লোকটা চিন্তা করবে এতগুলো সওয়াব কোথায় থেকে আসলো, কেমন করে আসলো, কিভাবে আসলো, আশ্চর্য হয়ে যাবে। পাহাড় পরিমাণ সওয়াব হয়েছে, দেখা যাবে তার আমলনামার ভেতরে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। লোকটা চিন্তা করে আল্লাহকে বলবে, আল্লাহ ব্যাপারটা কি, আল্লাহ ব্যাপারটা কি বলুন তো, আমি তো দুনিয়াতে এত টাকা দান করি, এত সওয়াব কিভাবে আসলো? আল্লাহ একটু বলুন না, আমার শুনতে মন চায়, আল্লাহ একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যে দুনিয়াতে 1 টাকা দান করেছিলে আমার রাস্তায়, ওই 1 টাকা, 1,000 টাকা, 1,00,000 টাকাকে আমি আল্লাহ ওইভাবে ফেলে রাখিনি। কি করেছি? ওই 1 টাকাকে আমি আল্লাহ লালন পালন করেছি। লালন পালন করতে করতে আজকে তোমার ওই টাকাটা এই উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা শোনো, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখো, তুমি যেই টাকাটা আজ থেকে 10 বছর পূর্বে মানুষেরা ব্যয় করেছিল, আজকে সেই 1 টাকার মূল্য কত হতে পারে? এক্সাম্পল হুজুর বুঝিয়ে দেন। বুঝলাম না আসলে কাহিনীটা কি, এত টাকা কিভাবে হতে পারে? আজ থেকে 50 বছর পূর্বে এই স্বল্প মহেরা রাস্তার পাশে জায়গাগুলো যেই দাম, আজকের যেই দাম, এটা কি মিলবে নাকি ভাই? এলাকার মানুষ যারা বলেন একটু মিলবে? 50 বছর আগে এই স্বল্প মহেরা রাস্তার পাশে যে জমিগুলো ছিল, ভুল ক্রমে কেউ কিনতেও চাইতো না মনে হয়, ঠিক না? তারা চিন্তা করতে হবে না, বাড়ি বানাইলে ডাকাতে ধরবো, ধরে সব শেষ, অতএব রাস্তা থেকে দূরে বাড়ি বানাই দেবো, ঠিক কিনা? ডিসিমল ছিল 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 3000 এরকম হয়তো সর্বোচ্চ। কিন্তু সেই একই জায়গা, একই জমিগুলো আজকে এখন কত টাকা দাম? যারা 150 টাকায় ডিসিমল জমি কিনে রেখেছে, আজকে 150 টাকা 7 লক্ষ 8 লক্ষ টাকায় রূপান্তর হয়েছে। তো ওই টাকা যদি দুনিয়ার জমিনেই এত বাড়তে পারে, আমার আল্লাহ, আমার আর আপনার টাকা আজকে আপনি দিতেছেন আল্লাহকে ঋণ, এই টাকা আল্লাহ বাড়াইতে পারেন না? এটা একবারে বাস্তব প্রমাণ দেখিয়ে দিলাম আপনাকে। অতএব আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে, তার কোন রকমের কোনো ভয় নেই যে তার টাকা নষ্ট হবে। যেই কথা আপনাকে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার গোলামরা শোনো, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, তোমার যে সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি রে গোলাম, মনে করো না এটা তোমার সম্পদ না রে গোলাম, না, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ। আমি আল্লাহর টাকা, আমি আল্লাহর সম্পদ, আমি আল্লাহ তোমার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার কিছু সম্পদের মালিক বানাইছি ক্ষণিকের জন্য। আজকে যেই বাড়িটাতে আপনি বসবাস করতেছেন ভাই, কিছুদিন পূর্বে এই বাড়ির মালিকটা ছিল আপনার বাবা, সে এই বাড়ির এই জমিনে বসবাস করেছে। তার পূর্বে তার দাদা বসবাস করেছিল, তার বাবা বসবাস করেছিল। এই জমিনটা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে, ঠিক কিনা? মালিক পাল্টাইছে না পাল্টাই নাই? তাহলে
এই জমির মালিক আমি আপনি, এই কথা বলার কোনো যুক্তি আছে নাকি? এই কথা বলার মতো কোনো সাহস ক্ষমতা কারো নাই। বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতগুলো সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলোর মালিক হলেন একজন, তিনি কে? ক্ষণিকের জন্য আমানত আমার এবং আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিয়েছেন। অতএব ভাই, আমানতের কখনো খেয়ানত করবেন না। আমানতের যদি খেয়ানত করেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবেন না। যেই কথা বলছিলাম, কিয়ামতের মাঠে যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখাবে, এই বান্দাটা আফসোস করে বলবে, আল্লাহ আল্লাহ গো, ওই ভাইয়ের আমলনামা তো এত বেশি হওয়ার কথা ছিল না। ওই ভাই ভালো কোনো কাজ করতো না, আমি তাকে ভালো কাজ করতে দেখি নাই। তার আমলনামায় এতগুলো সওয়াব কেন দেওয়া হয়েছে আমাকে একটু বলে দেন। আল্লাহ একটু জানতে চাই কেন তার আমলনামায় এতগুলো সওয়াব এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, এ আমার বান্দারে শুনে রাখো, শুনে রাখো, আমার ওই বান্দাটা আমার মাদ্রাসার জন্য, আমার মসজিদের জন্য, আমার রাস্তায় যখন আলেম উলামারা চেয়েছিল তখন তারা আমার মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে তারা তাদের অর্থগুলো ব্যয় করেছিল। আমি এই অর্থগুলোকে লালন পালন করেছি। লালন পালন করতে করতে আজকে আমার ওই বান্দার অর্থটা এই পাহাড় সম পরিমাণ সওয়াবে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওই সমস্ত মানুষগুলো ঈমানদার হতে পারবে, ওই মানুষগুলো অবশ্যই অবশ্যই সফল কাম হতে পারবে যেই মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, সকাল বেলায় করে, সন্ধ্যা বেলায় করে, রাতের বেলায় করে, দিনের বেলায় করে। অপর জায়গাতে আল্লাহ বলেছেন, সুখে থাকলে করে, দুঃখে থাকলেও করে। যখন আল্লাহর রাস্তায় তাদের কাছে চাওয়া হয় তারা ওই চাওয়া কখনো ফিরাইয়া দেয় না। এ আল্লাহর বান্দা শোনো, তোমার একটা ছোট্ট কথা বলবো। নবীজির সাহাবীরা কিভাবে আল্লাহর জন্য ব্যয় করতেন। আজকে আমরা দুনিয়ার সম্পদকে বড়ই প্রাধান্য দিয়ে থাকি, দুনিয়ার সম্পদটাকে আমরা আসল মনে করি। না রে গোলাম, না, দুনিয়ার সম্পদটা তোমার জন্য আসল সম্পদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে আল্লাহর বান্দা শোনো, তুমি এই দুনিয়ার সম্পদের পেছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছো। এই দুনিয়ার মহতা, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সম্পদগুলো তোমাকে পাগল বানায়া দিছে। না রে বান্দা না, এই সম্পদের পাগল তুমি বেশি দিন হইতে পারবা না। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার নিকটে যখন মৃত্যু চলে আসবে তখন তুমি বুঝতে পারবে। যখন তুমি কবরে চলে যাবে ওই সময় তুমি বুঝতে পারবে এই দুনিয়ার সম্পদগুলো আসলে তোমার জন্য কি ছিল, এই দুনিয়ার সম্পদগুলো তোমার জন্য কতটুকু মূল্যবান ছিল, এইটা তুমি তখন বুঝতে পারবা। এখন তুমি বুঝতে পারবা না। অতএব আমি আল্লাহ তোমাকে বলি, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, কখনোই নয়, তুমি অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আমি আবারও বলছি, কখনো নয়, অচিরেই তোমাকে জানানো হবে তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো সেইটা তোমার ভুল হয়েছে। এই দুনিয়ার ভাবনা, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার চাকচিক্যের পেছনে তোমার যে লোভ, তুমি যে আত্মভোলা হয়ে গেছো, আল্লাহকে ছেড়ে দিয়েছো, তুমি নিজেকে মনে করছো কি, এটা তুমি এখন বুঝতে পারবা না। যখন কবরে গিয়ে উপস্থিত হইবা
তোমার কাছে যখন মৃত্যু এসে হাজির হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে আসলে তুমি কি করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তোমাদের জন্য তুচ্ছ করে দিয়েছি, অল্প একটা সময়ের বানায়া দিয়েছি। এই দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য অল্প সময়ের করে দিয়েছি। তোমরা যেটা মনে করতেছো 60 বছরের জিন্দেগি অনেক লম্বা একটা সময়, 70 বছরের জিন্দেগি অনেক লম্বা একটা সময়, না রে বান্দা, না 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 না, আমি আল্লাহ তোমার জন্য এই জিন্দেগিটাকে খুবই অল্প করে দিয়েছি আখিরাতের তুলনায়। আখিরাতের জীবনের একটা দিনের সমপরিমাণ এই দুনিয়ার জমিনের দিন কত হবে বলুন? 70,000 বছর। কত বছর? যখন কোন বান্দা কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পরে কিয়ামতের একটা দিনের সমপরিমাণ হবে একদিন এই দুনিয়ার জমিনের যতগুলো বছর রয়েছে ভাই 70,000 বছরের সমান হয়ে যাবে। আবার বলা হয়েছে 50,000 সানা, 50,000 বছরের সমান হলো কিয়ামতের একটা দিন। তাহলে এই দুনিয়ার জীবনটা কত লম্বা? অনেক লম্বা সময় নাকি ভাই? না, অনেক লম্বা সময় নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সাবধান সতর্ক দিয়ে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে বেড়ায়, মানুষের পেছনে নিন্দা করে বেড়ায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যেই মানুষগুলো অর্থগুলোকে গুনে গুনে রাখে। 50 হয়েছে ব্যাংকে, অ্যাকাউন্টে জমা হলো 50 লাখ, কিছুদিন পরে হিসাব করে দেখে 50 লাখ থেকে 55 লাখ হয়েছে। পরের বছর হিসাব করে দেখে 1 কোটি, পরের বছর হিসাব করে দেখে 5 কোটি। এমনি করে গুনে গুনে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। রব্বুল আলামিন তার জন্য একটু ব্যয় করা দরকার, এই কথা কখনো চিন্তা করে না। সব সময় ভাবে যদি আল্লাহর জন্য ব্যয় করি তাহলে তো আমার সম্পদটা কমে যাবে, তাহলে তো আমার অর্থটা কমে যাবে, এমন চিন্তা ভাবনা করে। আর সব সময় তার সম্পদগুলোকে গুনে গুনে রাখে। কেল্লা, আমি আল্লাহ তাকে বলি কখনোই নয়। লা ইউমাদান্না ফিল হুতামা, আমি আল্লাহ অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেব রে বান্দা। তুমি যেইটা মনে করতেছো এইটা আসলে ঠিক নয়। তুমি মনে করছো এই দুনিয়ার জমিনটা তোমার জন্য দীর্ঘস্থায়ী, তুমি মনে করছো এই দুনিয়ার জমিনটা তোমার জন্য অনেক লম্বা একটা সময়, তুমি মনে করছো এই দুনিয়ার জমিনের যে সম্পদ, যে সুখ, যে শান্তি, এটা তোমার জন্য চিরস্থায়ী? না, অসম্ভব, কখনোই নয়। এগুলো তোমার জন্য চিরস্থায়ী নয় বান্দার, এগুলো তোমার জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ এগুলোকে ক্ষণস্থায়ী করে দিয়েছি, অল্প সময়ের জন্য, সামান্য অল্প একটু সময়ের জন্য দিয়েছি। তাই এরকম করছো? তাতে এরকম অহংকার, তাতে এরকম ভয়? না, কখনোই নয়। সাবধান হয়ে যাও। কাল্লা লা ইউমদাদান্না ফিল হুতামা, আমি আল্লাহ তোমাকে অচিরেই হুতামার মধ্যে নিক্ষেপ করে দেব, তখন বুঝতে পারবে। রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষদেরকে
সতর্ক করেছেন, সাবধান করেছেন। দুনিয়ার মানুষদেরকে তিনি সব সবাই বলেছেন, না রে বান্দা, না, জাহান্নামের আগুনে যাইও না, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এক টুকরা খেজুরের বিনিময়েও যদি হয়, তবুও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এক টুকরা, বেশি না, এক টুকরা। কেন? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা হতে পারে একটু বলুন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাবেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, তোমরা আজকে বড়ই পেরেশানি হয়ে গেছো। আজকে তোমরা বড়ই পেরেশানি হয়ে গেছো। তোমরা কিছুদিন পূর্বেই আমার রাস্তাতে টাকা তোমরা ব্যয় করেছিলে, কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলে, সেখানে গিয়ে অনেক অর্থ সম্পদ তোমরা ব্যয় করে এসেছো। এখন যদি বলি তবুও তোমাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু না না না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ডাক এসেছে। ওই মুশরিকদের বিরুদ্ধে, ওই রোমকদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদের লড়াই করতে হবে। জিহাদে যেতে হলে আমাদের প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন কিছুর। অতএব তোমরা যে যা পারো তোমরা দান করতে থাকো। আমার নবীজি মসজিদে নববীর ভেতরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে কি আছে, যার যা রয়েছে তোমরা তাই নিয়ে আজকে আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। যে যতটুকু পারবে সে ততটুকু দান করে যাও। তোমরা যতটুকু পারবা ততটুকু দান করে যাও। কেউ দান থেকে মাহরুম হইবা না। আজকের এই দানের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আশ্চর্য হয়ে গেলেন। আরে জান্নাত, দানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমাদের টার্গেট হলো জান্নাত। কেমনে জান্নাতটা কিনা যায়, কি করলে জান্নাতটা পাওয়া যাবে, এই চিন্তায় পাগল করা ছিল সাহাবায়ে কেরামরা। তাই তারা পাগল করা হয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। তারা কেমনে করে দান করা যায়, যার যা কিছু রয়েছিল, বাড়ির মধ্যে যতটুকু খাবার ছিল, কেউ একটু টুপলাই করে খেজুর নিয়ে এসেছে, কেউ টুপলাই করে পনির এনেছে, কেউ টুপলাই করে অন্য কোনো খাদ্য নিয়ে এসে হাজির হয়েছে, কেউ এক দিনার, কেউ এক দিরহাম, যে যতটুকু পেরেছে সে ততটুকু অর্থ নিয়ে ওই দিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমে ধরছেনি? আর একটু চলবে, চলবে ইনশাআল্লাহ। খুব বেশি না, আরেকটু কষ্ট দেব আপনাদেরকে। তারপরে আমাদের দ্বিতীয় মেহমান আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের জন্য, বেশি নয়, নসিহা এতটুকু। খেয়াল করুন একটু প্লিজ, সবাই একটু খেয়াল করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছে, ও আমার সাহাবীরা, আজকে যদি তোমরা দান করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে কি দিবে? কি দিবে? জান্নাত। কি দিবেন? জান্নাত, আর কিছু নয়, জান্নাত। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। এমন সময় হঠাৎ করে তাকিয়ে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছে। থলের মধ্যে অনেক বড় একটা থলে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। চিন্তা করতেছে মনে মনে, আজকে আমি আবু বকর রে হারায়া দেব। দানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? দানের প্রতিযোগিতা সাহাবাদের ভেতরে। তার চিন্তা আমি বেশি দেব, আবু বকরকে আজকে হারিয়ে দিব যে কোনো মূল্যে। আবু বকরকে আজকে হারিয়ে দেব। জীবনে কোনোদিন তারে পারি নাই হারাইতে, আমলের দিক দিয়ে কোনোদিন পারি নাই, আজকে হারাইয়ে দেব। কে বলছেন এই কথা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর রে, কি নিয়ে এসেছো, কি এনেছো তুমি, একটু বলো, আমি একটু শুনতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার বাড়িতে যতগুলো সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আজকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মানে যদি বাড়িতে 10 কোটি টাকা থাকে, 5 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কলিজা আছে এরকম? হ্যাঁ, কলিজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বডিটাই কলিজা, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করেছেন সবকিছু। কিছুক্ষণ পরে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হাতের মধ্যে ছোট্ট একটা টপলা নিয়ে। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, ও আমার সাহাবী, তোমার মুখটা মলিন কেন, কি হয়েছে আমাকে একটু বলো, আল্লাহর নবী একটু শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আজকের দিনে যেখানে দান করলে জান্নাতটা কেনা যাবে, আপনি এই ঘোষণা দিয়েছেন, এমন সময় আমি আবু বকর আজকে পেছনে পড়ে গেলাম। আমার কাছে তেমন কিছুই নাই, অথচ এমন সময় আল্লাহর নবী আমাকে জান্নাতের কথা বলেছে। আমি কিভাবে আজকে জান্নাতটাকে কিনতে পারি? এত অল্প সম্পদের বিনিময়ে আমার আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? আবু বকর আফসোস করতেছে নবীর দরবারে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, বলো কি এনেছো আজকে তুমি, তোমার কাছে কি রয়েছে, বাড়িতে কি রেখে এসেছো, কি দিবে আল্লাহর জন্য আজকে তুমি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, না না না, বাড়িতে কিছুই নেই, শুধুমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি, আর বাড়ির যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে আল্লাহর জন্য দান করে দিলাম। কথাটার ওজন কত বুঝতে পারেন? কথাটার ওজন কত বুঝতে পারেন? বাড়িতে যা ছিল সব দিলাম, সব দিলাম। স্ত্রীর গলার হার দিয়েছি, কানের দুল দিয়েছি, যদি কোনো স্বর্ণ থাকে সেটাও দিয়েছি, মেয়েদের যদি কোনো অলংকার থাকে সেটাও দিয়েছি, খাবার জন্য যদি কোনো দ্রব্যাদি থাকে সেটাও দিয়েছি, আবার যদি কোনো দিরহাম দিনার টাকা পয়সা থাকে সেটাও দিয়েছি, পরার যদি কোনো বস্ত্র থাকে সেটাও দিয়েছি। বাড়িটার কিচ্ছুই নাই। জান্নাত, টার্গেট একটাই, জান্নাত। দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এই কথা যখন নবীজি বলেছে, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, কে কত দিতে পারে। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছে। ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, নবী গো, কি করতে হবে বলুন। আল্লাহর নবীজি বললেন, ওসমান রে, কিছুক্ষণ পূর্বে, কিছুদিন পূর্বেই আমরা একটা যুদ্ধ থেকে ফিরে এসেছি। ও ওসমান, আজকে আমরা এমন একটা যুদ্ধের জন্য কালেকশনে নেমেছি যেখানে ইসলাম মিটে যাবে, নয়তো বা ইসলামের বাতি দুনিয়ার জমিনে একদম দাও দাও করে জ্বলে উঠবে, ইসলাম চারিদিকে আলোর মতো বিচ্ছুরিত হবে। ও ওসমান, বলো তুমি কি চাও? তুমি কি চাও ইসলাম বিজয়ী হোক? তুমি কি চাও ইসলামের জয় হোক, নাকি চাও ইসলাম দুনিয়ার জমিন থেকে মিটে যাক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, নবী গো, এই তাবুকের যুদ্ধে কি করতে হবে আমাকে
আপনি শুধু একটাবার আমি উসমানকে বলে দিন, আমি উসমান আমার যত সম্পদ রয়েছে সব কিছুর বিনিময়ে হলেও এই ইসলাম নামক দিনটাকে দুনিয়ার জমিনে বিজয়ী দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। ওই তাবুকের যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো সৈন্য ছিল সমস্ত সৈন্যদের ভেতর থেকে সৈন্যদের জন্য বিশেষভাবে ঘোড়া দিয়েছিলেন। তা যাদের ছিল না কোনো ঢাল তলোয়ার তাদেরকে অস্ত্র যোগান দিয়েছিলেন। তাদের জন্য 3 মাসের খাদ্য সামগ্রী তিনি নিজেই দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1000 নয়, 2000 নয়, সেই তাবুকের যুদ্ধে সৈন্য সংখ্যা প্রায় 70,000-এর মতো ছিল। সমস্ত সৈন্যদের 3 মাসের খাবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। সমস্ত খরচ একা বহন করেছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায় কেমন ভাবে আল্লাহর জন্য দান করেছিলেন তারা। আজকে এর মূল্য আপনি বুঝতেছেন না, কিন্তু এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে আফসোস করবেন আপনি। মৃত্যু যখন মানুষের দরবারে আসে, মানুষেরা ওই মালাকুল মাউতকে বলতে থাকে, মালাকুল মাউত রে, আমাকে একটু কি সময় দেওয়া যায় না? আমি একটু দান করে নিতে চাই। এই দানের বিনিময়ে আমাকে যদি আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়। এই জন্য দানের গুরুত্ব দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ভাই। দান হলো এমন একটা ইবাদত যার ফলাফল তাৎক্ষণিক পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, দান হলো বুরহানুন, as-সাদাকাতু বুরহানুন, as-সাদাকাতু নূরুন। সাদাকা হলো মানুষের জন্য দলিল, সাদাকা হলো মানুষের জন্য দুনিয়ার জিন্দেগিতে যত বিপদ এবং মুসিবত রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য ঢাল। দান করবেন তো বিপদ থেকে বেঁচে যাবেন, দান করবেন তো মুসিবত দূর হয়ে যাবে, দান করবেন তো জান্নাত পেয়ে যাবেন, দান করবেন তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই? তো জান্নাতে যেতে চাইলে আমাদের দান করতে হবে কি? দান করবেন ইনশাআল্লাহ সবাই? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ সুন্নাহর আলো। আল্লাহ যারা হাত উঠিয়েছে তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এর ভেতর থেকে আপনারা আমল করবেন। হাত উঠিয়েছেন, দেখি আমাদের সামনে যারা উপবিষ্ট রয়েছেন এলাকার মানুষ, তাদের কাছ থেকে খুব বেশি যাবো না। এখানে যারা রয়েছেন একজন লোক দাঁড়াবেন যিনি $50,000 দেবেন।